আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৮ ব্যাচের মানুষজন। অর্ধবার্ষিক পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে। তুমি যখন এই ভিডিও কনটেন্টটা দেখতেছো অথবা তোমার ওখানে হয়তোবা শেষ হতে চলেছে। তো এক্সাক্ট অর্ধবার্ষিকে তুমি তোমার ফুল সিলেবাসটা কমপ্লিট করতে পারো নাই। না কমপ্লিট করা ছাড়াই তুমি অর্ধবার্ষিক পরীক্ষাতে ঢাল তলোয়ার নিয়ে নেমে গেছো। খুব ভালো কথা। অবশ্যই পরীক্ষা দিতে হইতো ভাই, নামতেই হবে। এখন তুমি একটা জিনিস রিয়ালাইজ করতে পারছো কিনা, তোমার নবম দশম শ্রেণী বা তোমার এসএসসির যে জার্নিটা, এই জার্নির ভিতরে অলরেডি ১/৪ সময় শেষ। তোমার হেলা করতে করতে হোক, তুমি বই পাওয়ার পরে বই পড়াশোনা, ফাঁকিবাজি, ঘুরতে যাওয়া যেটার উপর ভিত্তি করেই হোক না কেন, তোমার পরীক্ষাটা যতটুকু ভালো খারাপ যা মিক্স করেই হোক না কেন, তুমি বুঝতে পারতেছো অলরেডি তোমার ১/৪ সময় শেষ। এখন সামনের করণীয়টা কি? কিভাবে আমি পড়াশোনাটাকে, নিজের ফ্লোটাকে তো ধরে রাখবোই, অ্যাজ ওয়েল অ্যাজ আমার হাফ ইয়ারলিতে নিশ্চয়ই কিছুটা গ্যাপ পড়ছে, সেটাকে আমি কিভাবে আগায় নিব? অবশ্যই আমার টার্গেট তো আমার এসএসসির মধ্যে খুব ভালো একটা ফলাফল করতে হবে, রাইট? এক্সাক্ট আজকের এই ভিডিও কন্টেন্টের মধ্যে আমি তোমার সাথে সেই জিনিসটাই শেয়ার করব। ওকে, তোমার প্রথম টার্গেট হচ্ছে যে আমার হাফ ইয়ারলি পরীক্ষাটা শেষ হয়েছে, এখন আমি কিভাবে পড়ব। তোমাকে ভাইয়া প্রথমত একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে মানে আপাতত আর কি ছুটিতে থাকার মানসিকতা একটু দূরে রাখতে হবে। আপাতত আপাতত আরেকটা জিনিস, ডিস্ট্র্যাকশনগুলোকে দূরে রাখতে হবে, মাস্ট। এই দুইটা জিনিস হচ্ছে ভাই তোমার জন্য প্রিলিমিনারি মেনটেন করা হচ্ছে মাস্ট। ছুটিতে থাকার মানে হচ্ছে যে তুমি পরীক্ষা শেষ করলে একটা হেক্টিক টাইম গেছে, দ্যাট ডাজন্ট মিন যে তুমি আসলে ২৪ ঘন্টা বা এরকম সময়টা হচ্ছে যে একটু ফ্রিলি কাটাবা না, প্রেশার নিয়ে থাকবো সবসময়, এরকম না। চিলে থাকো, বাট স্টিল মাথায় রাখতে হবে আমি শুধু শুধু সময়টা নষ্ট না করে সেটুকুকে পড়া বা পড়া রিলেটেড কাজের ভিতরে যুক্ত রাখতে পারতাম। ওকে, এবং তোমার একটা অ্যাডভান্টেজ এখন হয়েছে, যেটা আমি তোমাকে অবশ্যই বলবো, সেটা হচ্ছে পরীক্ষা সম্পর্কে একটা আইডিয়া চলে আসছে। তুমি এখন বুঝে গেছো যে কোয়েশ্চেনগুলা কী ধরনের হয়, তুমি এখন বুঝে গেছো কোন জায়গাগুলো থেকে কমন আসে, তুমি বুঝে গেছো যে কোন ভাইয়াদের সাজেশনগুলো কাজ করে। মানে এই যে ভাইয়ারা বলে যে দাগানো বইটা পড়ো, এখান থেকে কমন আসবে। এই যে ভাইয়া বলে যে বোর্ড কোয়েশ্চেন সলভ করে যাও, এখান থেকে কমন আসবে। এই যে ভাইয়া বলে যে এই কিছু সাজেশনগুলো নিয়ে যাও, এই কিছু সাজেশনগুলো রিভাইজ করো, এখান থেকে কমন আসবে। এটা তুমি বুঝে গেছো যে হ্যাঁ, আমাদের এই সাজেশনগুলো থেকে অবশ্যই অবশ্যই তুমি দেখতেছো কমন আসতেছে। ওকে, যদি বুঝে যেয়ে থাকো, তাহলে একটা চ্যাপ্টারের কোন অংশ পড়তে হয় কোন অংশ পড়তে হয় না সেটার একটা ক্রিস্টাল ধারণা চলে আসছে তোমার। তার মানে তোমার কাজটা অনেকটা সহজ হয়ে গেছে। কেন বলতেই সহজ হয়ে গেছে? কারণ এখন তোমাকে মানে তুমি অন্ধের মতন ছুটবা না, অন্ধের মতো ছুটবা না। এখন জাস্ট তোমার কি দরকার জানো? একটা প্রপার প্ল্যান আর সেটার এক্সিকিউশন। তো আমি আজকে এই জায়গার ভিতরে উপস্থিত হয়েছি কি জন্য? অবভিয়াসলি তোমার সাথে এই প্রপার প্ল্যানটা শেয়ার করার জন্য, যে তোমাকে কিভাবে কন্টিনিউ করতে হবে। ওকে, এই প্ল্যানটা হবে হচ্ছে ভাই বেসিক্যালি 2 ধাপের। তুমি যখন পুরো বার্ষিক পরীক্ষা দিতে যাবা, তখন দেখবা অর্ধবার্ষিকেরও বেশি ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার অলরেডি ইনক্লুডেড, যেটা তোমার কমপ্লিট করা অথবা ইনকমপ্লিট হওয়া। ওকে, এখন তোমার জন্য করণীয়টা কি হইতে পারে তাহলে ওখানে? এখন তুমি মেক শিওর করবা তোমার বার্ষিকের মধ্যে যে সিলেবাস, সেই সিলেবাসটাকে টোটালটাকে সুন্দর মতন তোমার সাইডে নিবা। বার্ষিকের সিলেবাস এটা হচ্ছে ভাই বার্ষিক সিলেবাস। আমি যে কাজটা করতাম আসলে বেসিক্যালি, তাহলে এটুকু আমার সম্পূর্ণ ইনকমপ্লিট, এটাকে আমাকে কমপ্লিট করতে হবে এই টাইমের ভিতরে যে টাইমটা আছে। এবং এটা হচ্ছে আমার কাইন্ড অফ বার্ষিকের সাথে একটা বোঝা, বাট যেটাকে আমাকে আসলে মানে জিনিসটা আমার জ্ঞানের ভিতরে কাজে লাগাইতে হবে, জিনিসটাকে আমার অ্যাডভান্টেজ হিসেবে নিয়ে কাজে লাগাইতে হবে। বোঝা কেন বলতেছি? কারণ এটা হচ্ছে তুমি যে সময়টুকু পাইছিলা সে সময়ের ভিতরে তুমি আসলে কমপ্লিট করো নাই। ওকে, তো তোমাকে এখন এই জায়গার ভিতরে লিখতে হবে যে ইনকমপ্লিট তোমার আসলে কি কি, মানে অ্যাটলিস্ট মেক শিওর করবা পিসিএমবি এইচএম, এই যে কিছু সাবজেক্ট রয়েছে, ইবিআইটাকে আমি এখনো খুব বেশি মানে প্রায়োরিটি দিয়ে ইনক্লুড করতেছি না, তোমরাও করো না আমি জানি। তো এর ভিতরে ইনকমপ্লিট রয়েছে কি কি, কোন কোন চ্যাপ্টার, কি অর্ধবার্ষিকের মধ্যে ম্যাক্সিমামই 4টা করে চ্যাপ্টার ছিল, কোথাও 3টা ছিল, কোথাও 5টা ছিল। তার ভিতরে দেখবা 2টা থেকে 3টা করে চ্যাপ্টার তোমার কমপ্লিট হয় না, এবং আমি যদি মোরাললেস এখান থেকে কাউন্ট করি, তাহলে এর ভিতর থেকে তুমি ম্যাক্সিমাম পাবা হচ্ছে 12 থেকে 15টা চ্যাপ্টার, যেটা তোমার ইনকমপ্লিট হয়ে আছে। আবার বার্ষিক পরীক্ষার বইতে সিলেবাসের মধ্যে ওই 12-15 ইনক্লুডেড করে তোমার টোটালে পিসিএমবির মধ্যে 25 থেকে 30টা চ্যাপ্টার রয়েছে। এম আই রাইট? অবভিয়াসলি এই ফাইন্ডিংটা তুমি পাবা। তার ভিতরে বেশ কিছু চ্যাপ্টার মধ্যখানে আছে, মানে হচ্ছে যে কমন, জন ভেন চিত্রের মতো। তাহলে এই 25 থেকে 30টা চ্যাপ্টার তোমাকে শেষ করতে হবে, এটাই হচ্ছে বেসিক টার্গেট। তাহলে পড়াশোনার জন্য এখন একটা রুটিন লাগবে ভাই, অবশ্যই। তুমি এখন এই টার্গেটটা কিভাবে নিবা? মেক শিওর করো যে প্রত্যেকটা দিন স্কুল টাইম তোমাদের যেহেতু স্কুল যাওয়া লাগতেছে, স্কুল টাইম ছাড়া প্রত্যেকটা দিন তোমার ডেইলি টার্গেট হচ্ছে অনলি 5 আওয়ার্স স্টাডি। ভাই খুব বেশি বললাম? টু বি অনেস্ট না,
বিশ্বাস করো এর থেকে বেশি মানুষজন পড়ে। আমি নিজেও পড়ছি। আমি আমার স্কুলে ফার্স্ট ছিলাম, যেই মানে একেবারে ক্লাস 6-এ যখন ভর্তি রোল ছিল ওটা ছিল 31, তারপর থেকে হচ্ছে 7, 8, 9, 10 ফার্স্ট। তো যাই হোক, যেটা বলতেছি, এটা কি 5 আওয়ার্স। আমি তোমাকে এই ভিডিও শেষে একটা এক্সট্রা টিপসও দিব, ট্রিক্সও দিব বলতে পারো। কাজে লাগবে, কাজে লাগবে, বিশ্বাস করো কাজে লাগবে। যারা হচ্ছে টোটালি জিনিসটাকে কাজে লাগাতে চাচ্ছ তাদের জন্য অনেক বেশি উপকারী হবে। ওকে, ক্লিয়ার? এখন পড়বা তো বুঝছি 5 আওয়ার্স। 5 আওয়ার্স কীভাবে পড়বা? 5 আওয়ার্স নিজে পড়ে তো ওইরকমভাবে আমরা যে সব বুঝে নিয়ে চলে আসতে পারবো এমন তো না। আমার তো প্রপার কন্টেন্ট লাগবে। কন্টেন্ট, কন্টেন্ট মিনস হোয়াট? সেখানে তুমি নোট সহ কম্প্যাক্ট কনসেপ্ট ক্লাস যেন করতে পারো, কম্প্যাক্ট কনসেপ্ট ক্লাস করতে পারো, এবং উইদাউট কোনো প্রকার কি ডিস্ট্র্যাকশন, যেটার কথা আমরা বলতেছি, কোনো প্রকার ডিস্ট্র্যাকশন ছাড়া। তাহলে সেই ডিস্ট্র্যাকশনের প্রবলেম সলভটা আমরা দিয়ে দিই আমাদের অ্যাপ হালকেনস্টাইন অ্যাপের ভিতরে। তুমি ক্লাস ডাউনলোড করে, বুঝছো, ক্লাস ডাউনলোড করে কোনো প্রকার ডিস্ট্র্যাকশন ছাড়া অফলাইনের মধ্যে ক্লাস করতে পারবা। তুমি টার্গেটে নিচ্ছ যে আমি এই ক্লাস করব, আমি অনলাইনে থেকে করবো না কারণ আমার ডিস্ট্র্যাকশন আসে। বিশ্বাস করো তুমি অ্যাপের মধ্যে ক্লাস ডাউনলোড করে ক্লাস করতে পারবা। কোন অ্যাপগুলো এবং কোন ক্লাসগুলো তুমি বেসিক্যালি করবা? ওই যে আমাদের যে ক্যাপ প্রোগ্রাম, বুঝছো, ক্যাপ প্রোগ্রামের মধ্যে যদি তুমি যাও, আমি তোমাকে দেখাই দেই আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, এই যে এসএসসি 28 ব্যাচের জন্য, এটার ভিতরে যদি যুক্ত হও দেখবা এখানে তুমি ডেমো ক্লাস নিজে যুক্ত হলেই দেখতে পারবা। ডেমো ক্লাসের ভিতরে কই আমি যাই একটু, ডেমো ক্লাস, এই যে কেমিস্ট্রি মডিউলের ক্লাস, একাডেমিক ক্লাস, এটা ধরো হচ্ছে যে ডেমো ক্লাস করে যাচাই ক্লাস। এই যে যাচাই ক্লাসের মধ্যে ধরো কেমিস্ট্রি, এই যে এখানে রসায়নের ধারণা পার্ট 1 পার্ট 2 সব দেওয়া আছে। এখন শুরুর দিকে তো না, তোমাদের চ্যাপ্টার তো এখন পরের দিকে চলে গেছে সবগুলা। এই রসায়নের অধিকাংশ অংশ জুড়ে দেখবা তুমি আমাকে পাচ্ছ। ওকে, ক্যাপ। এবং এই একটা প্রোগ্রামের মধ্যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, ইনক্লুডিং গ্রুপ সাবজেক্টের বাইরে যা কিছু সবটা দিয়ে দেওয়া আছে, সবটা। তোমার বাইরে অন্য কোথাও টিউশনও নেওয়া লাগবে না যদি তুমি এই কোর্সটাকে কমপ্লিট করতে পারো। ওকে, সবটা যেটা তোমার পড়তে হবে। তুমি দেখতেছো যে তোমার 20টা থেকে 25টা মতন চ্যাপ্টার হচ্ছে টোটালে, এই যে এখানকার ইনকমপ্লিট, ওখানকার বার্ষিক সিলেবাস অনুযায়ী সেটুকুকে কমপ্লিট করা টার্গেট করো, তাইলেই তো হইলো সিম্পলি। এবং সেটার কন্টেন্ট হিসেবে ওই যে নোট সহ যে কম্প্যাক্ট ক্লাস যেটা তুমি করবা, সেটা আমাদের কি থেকে বলো তো? আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম থেকে বা আমাদের ক্যাপ থেকে। ক্যাপ, তোমাদের এসএসসি 28-এর ক্যাপদের একটা অলরেডি গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, তোমাদেরই কমিউনিটি, তুমি চাইলে দেখতে পারো, তুমি সেখানে যুক্ত হয়ে থাকতে পারো। তোমাদের সকল আপডেট আসলে ওখানে, বা তোমাদের সবার আলোচনা যা কিছু নিয়ে করো বেসিক্যালি সেটাও তুমি ওখানে করতে পারো। ক্লিয়ার? তাহলে তোমার টার্গেট থাকবে কি ভাইয়া? ডিস্ট্র্যাকশন ছাড়া পড়তে হবে, যে আর হচ্ছে যে ছুটি নেওয়ার মানসিকতা বা একটু ঢিলা দেওয়ার অলস মানসিকতা যেটা, সেটাকে একটু দূরে রাখতে হবে। দুইটা কাজে আমরা তোমাদেরকে ফুললি হেল্প করতেছি এবং আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম তোমাকে হেল্প করতেছে। এবং প্রোগ্রামের সাথে যুক্ত হলে অলরেডি তুমি হচ্ছে আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক এবং সাথে সাথে যে আমাদের স্কুলের প্রিমিয়াম টি-শার্ট সেটাও পেয়ে যাবে। ওকে, আশা করি বুঝাইতে পারছি। এই প্রপার প্ল্যানটা ক্লিয়ার? কিভাবে কমপ্লিট করব, কতটুকু সময় পড়বো? এখন তোমাকে আমি বললামই অলরেডি যে আমি একটা লাস্টে একেবারে একটা টিপস দিব, যে টিপসটা আমি নিজে ফলো করতাম। এই টিপটা হচ্ছে ভাইয়া, যেহেতু তুমি একেবারে শেষ পর্যন্ত দেখতেছো, আমি তোমাকে হেল্প করি এই টিপটাতে। এই টিপসটা হচ্ছে যে আমাদের যে ইবিআই সাবজেক্টগুলো রয়েছে না, ইবিআই মানে আমি তোমাকে ক্লিয়ারলি বলি, আমি স্কুল টাইমের বাইরে খুব বেশি পড়াশোনা করতাম এরকম না, দুরন্ত ছিলাম। মানুষজন ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, ব্যাডমিন্টন খেলতো রাত জেগে, আমিও থাকতাম, আমিও খেলতাম। ওদের রেজাল্ট খারাপ হইতো, আমার রেজাল্ট ঠিকঠাক মতন আসতো। এখন এটার কারণটা কি? ওয়াই? জাস্ট একটা কারণ, কিউমুলেটিভ কারণ, যেটা আমি তোমাকে হচ্ছে যে একেবারে ডিরেক্ট সিক্রেটটাই বলে দিচ্ছি, আর কিচ্ছু না। মানে অবশ্যই ইফোর্টের তো দাম আছেই, কিন্তু একটা কিউমুলেটিভ কারণ বা একেবারে মানে কি বলবো, ক্রমযোজিত একটা অ্যাডভান্টেজ আমি পাই বা নেই আর কি, ক্রমযোজিত অ্যাডভান্টেজ, যেটা আমি ভার্সিটিতে উঠে এখন পর্যন্ত হচ্ছে যে নিতেছি। ঠিক আছে, ভার্সিটির মধ্যে আমাদের যে, আমি রোল এক না, মানে রোল এক আমার, বাট আমার হচ্ছে না সিজি টপ না, তো আমি হচ্ছে যে মানে 3rd পজিশন। তো আমি যেরকম লেভেলে এগুলা করে বেড়াই, বাইরের সময় দেওয়া থেকে শুরু করে হ্যান ত্যান, তাতে আমার পাশ করা কঠিন হওয়া উচিত। সেখানে এরকম একটা রেজাল্ট আমার জন্য যথেষ্ট সন্তোষজনক, আমার জন্য পার্সোনালি। তো এটার কারণটা কি? কারণটা হচ্ছে ক্রমযোজিত যে অ্যাডভান্টেজটা আমি পাই সেটা হচ্ছে আমি ক্লাস টাইমটা ভাইয়া কাজে লাগাই, ক্লাস টাইমে ক্লাস করি। তার মানে এই না যে আমি ক্লাস টাইমে যে অনলাইন ক্লাস করতেছি ফোনের ভিতর থেকে, না, আমি ক্লাস টাইমে লেজিট ক্লাস করি। অর্থাৎ অ্যাটলিস্ট আমার পিসিএমবি এগুলাতে আমার সাপোর্ট লাগতে পারে বোধহয় বাসায় এসে, হ্যাঁ, এইচএম এগুলাতে ভাইয়াদের দেখানো ক্লাস, অনলাইন ক্লাস সব কিছু লাগতেছে। ধরো ইবিআই, এটা বিশ্বাস করো তুমি ওই ক্লাসের পড়াটা ক্লাসে কমপ্লিট করতে পারবা। স্যার যা পড়াচ্ছেন, স্যার যেভাবে বুঝাচ্ছেন সেটা যদি একটু মনোযোগ দাও। এবং আমার টার্গেট থাকে সবথেকে খারাপ, মানে সবথেকে খারাপ বলতে শিক্ষককে খারাপ বলতেছি এরকম না, মানে আমাদের ফ্রেন্ড সার্কেল বা বন্ধু মহলে থাকে না যে ওই স্যারের পড়া আমি কিছুই বুঝি না, এইরকম একটা স্যারের কাছ থেকেও আমি চেষ্টা করি কিছু বের করে নিয়ে আসার।
কিছু বের করে নিয়ে আসার মানে ওই ক্লাসটা তো আমি ফুললি মানে স্যার ধরো দিচ্ছেন হচ্ছে 20%, আমি বাকি 80% জোড়া দেওয়া হলেও চেষ্টা করি যে ওখান থেকে স্যার কীভাবে বুঝাচ্ছেন কী বুঝাচ্ছেন সেটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করি। এবং আমার সিজি ড্রপ করা শুরু করছে যখন থেকে আমি এটা করা বাদ দিছি। এই যে দেখো অনলাইনে ক্লাস চলতেছে, একটু পরে ক্লাস হবে বোধহয় একটা, মানে আমি রেকর্ডই করবো, ঠিক আছে, অনলাইনে ক্লাস চলবে এখানে, আমি রেকর্ড করবো। সো এই জিনিসগুলাই আমাকে হচ্ছে যে মারছে। বাট যখন হচ্ছে ফিজিক্যাল ক্লাস হইতো আমি তো ক্লাসে উপস্থিত থাকতাম, তো ক্লাসে যেহেতু আমি উপস্থিত আছি তখন আমি ক্লাসে ওই টাইমটা ঘুমাইতাম না, চ্যাটও করতাম না, মেক শিওর করতাম বা মনোযোগ দেওয়ার ট্রাই করতাম, এবং এটা আমার ক্রমযোজিত একটা হেল্প হইতো। তোমাকে আমি বলবো তুমি ক্লাস টাইমের মধ্যে অনেক ফাঁকা সময় পাও, তোমার ইবিআই নিয়ে বাসায় এসে ওই 5 ঘন্টার মধ্যে পড়াশোনার টাইম দেওয়ার আসলে কোনো খুব বেশি প্রয়োজন এখন অ্যাট দিস পয়েন্ট না, বুঝছো? এটা তুমি শুক্রবারের টাইমেও দিতে পারো, এটা তুমি ওই ক্লাস চলাকালীন সময়েও দিতে পারো, এইটা তুমি ইভেন দো ওই ক্লাসের মধ্যে যে ব্রেক, যে ফাঁকাগুলো থাকে, টিফিন টাইমে যে থাকে সেইটার ভিতরেও দিতে পারো, বুঝছো? এটাকে আলাদা করে বার্ডেন বানায় না, মানে ইজিভাবে নাও এবং ইজিভাবে এটাকে সার্কুলেট করার চেষ্টা করো। ইজিভাবে নিবা তার মানে হেলাফেলা করবে এমন না। ওকে, এই টিপসটা এক্সট্রা দিয়ে রাখলাম। বিশ্বাস করে এটা তুমি তোমার গার্জিয়ান মহলেও বলে দেখতে পারো, তোমার যে বড় ভাই বা বড় আপু, যে এই জিনিসটা কাজ করে কিনা, এটা অ্যাকচুয়ালি ওয়ার্কস। ওকে, সো 28 ব্যাচের মানুষজন 1/4 টাইম অলরেডি শেষ। এই আমি তোমার আশিক ভাই দেখবা একটা টাইমে এসে বলতেছি ভাই তোমার হাফ টাইমও শেষ, তারপরে আবার এসে বলবো ভাই প্রি টেস্ট চলে আসছে, তার প্রি টেস্টের পরে তোমার টেস্ট চলে আসবে, টেস্টে চলে আসছো তার মানে তোমার টাইম আর নাই, সব টাইমই শেষ। এখন এক্সট্রা টাইম কিছু দেওয়া হয়েছে, ওই এক্সট্রা টাইমের উপর ভিত্তি করে তুমি গোল করবা বা গোল করতে পারবা না, এটা আসলে অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে তুমি তার আগে পুরো টাইমটাতে কেমন খেলছো, বুঝছো তো নিশ্চয়ই? সবটা সময় সবার তো লাক ফেভার করবে না, তাহলে আমাকে অবশ্যই পরিশ্রমের উপরে বেশি বিশ্বাসী হইতে হবে। তাই তোমার হাফ টাইমের আসারও আগে, মানে এই যে বার্ষিক পরীক্ষাও আসার আগে মেক শিওর করো বার্ষিকের যে সিলেবাস সেটুকু শেষ হোক, অর্ধবার্ষিকে যা ইনকমপ্লিট ছিল সেটুকু শেষ হোক। যারা ক্যাপে এখনও যুক্ত না, ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক চেক করো, কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের নিজে ডেমো ক্লাস দেখো, নিজে চেক করো, দেন হচ্ছে যুক্ত হয়ে যাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।